আজকের ব্যস্ত এবং প্রতিযোগিতামূলক জীবনে আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো সমস্যা নয়, বরং আমাদের নিজের মন। আমরা অতীত নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, আর বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি। নিক ট্রেন্টনের লেখা স্টপ ওভারথিঙ্কিং বইটি আমাদের শেখায় কিভাবে অতিরিক্ত চিন্তার এই অন্তহীন চক্র থেকে বের হয়ে শান্ত, পরিষ্কার এবং নিয়ন্ত্রিত মানসিক জীবন গড়ে তোলা যায়। চলুন পুরো বইটির গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো সহজভাবে বুঝে নেওয়া যাক। ওভারথিঙ্কিং আসলে কি? ওভারথিঙ্কিং তখন শুরু হয় যখন আমরা কোনো বিষয় নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করতে থাকি। সমস্যার সমাধান খোঁজার বদলে আমরা একই চিন্তাকে বারবার বিশ্লেষণ করি। আমরা ভাবি, আমি যদি অন্যভাবে করতাম, ভবিষ্যতে যদি খারাপ কিছু হয়, মানুষ আমাকে কিভাবে বিচার করবে। ধীরে ধীরে চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ফলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে, আত্মবিশ্বাস কমে যায় এবং মন সবসময় ক্লান্ত অনুভব করে। ওভারথিঙ্কিং বন্ধ করার প্রথম ধাপ হল বর্তমান মুহূর্তে ফিরে আসা। এর জন্যে বইটিতে বলা হয়েছে 5, 4, 3, 2, 1 টেকনিক। আপনার চারপাশে 5টি জিনিস দেখুন, 4টি শব্দ শুনুন, 3টি অনুভূতি অনুভব করুন, 2টি গন্ধ চিনুন এবং 1টি স্বাদের দিকে মন দিন। এই সহজ অনুশীলন মস্তিষ্ককে চিন্তার ভেতর থেকে বের করে বাস্তবে ফিরিয়ে আনে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণা হল চিন্তার পেছনের বিশ্বাসকে চ্যালেঞ্জ করা। আমাদের বেশিরভাগ দুশ্চিন্তার মূল কারণ হল নেতিবাচক বিলিফ, যেমন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই। এই বিশ্বাস বদলাতে হবে। নিজেকে নতুনভাবে বলতে হবে, আমি প্রস্তুত, আমি শিখছি, আমি উন্নতি করছি। মস্তিষ্ক ধীরে ধীরে নতুন বাস্তবতা গ্রহণ করতে শুরু করে। তৃতীয় কৌশল হল ওয়ারি স্ক্যাজুলিং। চিন্তার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন রাত 8টা। দিনের বাকি সময় নিজেকে বলুন, এখন নয়, নির্দিষ্ট সময় ভাবব। অদ্ভুত হলেও সত্যি, বেশিরভাগ ক্ষেত্রে সেই সময় আসার আগেই চিন্তা গুরুত্ব হারিয়ে ফেলে। ওভারথিঙ্কিং শুধু মানসিক সমস্যা নয়, এটি শরীরেও প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী স্ট্রেস তৈরি করে, মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা, উইক ইমিউনিটি এবং অ্যাংজাইটি। কারণ শরীর বারবার ডেঞ্জার সিগন্যাল পায় এবং স্ট্রেস হরমোন বাড়তে থাকে। স্ট্রেস মোকাবিলার জন্য বইটি দেয় 4A রুল। অ্যাভয়েড, অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন। অল্টার, পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করুন। অ্যাকসেপ্ট, যা বদলানো সম্ভব নয় তা মেনে নিন। অ্যাডাপ্ট, নিজের চিন্তা ও প্রত্যাশা পরিবর্তন করুন। জীবন নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। এরপর আসে জার্নালিং। নিজের চিন্তা লিখে ফেলুন। যখন আমরা লিখি, মনের ভেতরের বিশৃঙ্খলা পরিষ্কার হয়ে যায়, স্ট্রেসের আসল কারণ বোঝা যায়। গ্র্যাটিটিউড জার্নাল বিশেষভাবে কার্যকর। প্রতিদিন 5টি ছোট জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এতে মন সমস্যার বদলে সম্ভাবনার দিকে মনোযোগ দেয়। পরবর্তী শিক্ষা হল টাইম ম্যানেজমেন্ট। অগোছালো জীবন মানেই অগোছালো মন। বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। ডেইলি রুটিন তৈরি করুন। স্মার্ট গোল ব্যবহার করুন। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। ছোট অগ্রগতি মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল চিন্তা বন্ধ করা নয়, চিন্তাকে পরিচালনা করা শিখতে হবে। মন আপনার শত্রু নয়, অপ্রশিক্ষিত মনই সমস্যা। যখন আপনি সচেতনভাবে নিজের চিন্তা, সময় এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন ওভারথিঙ্কিং ধীরে ধীরে শক্তি হারাবে। শেষ কথা, শান্ত জীবন মানে সমস্যা ছাড়া জীবন নয়, বরং সমস্যার মাঝেও স্থির মন নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। তাকে সঠিকভাবে ব্যবহার করুন। ধন্যবাদ।